স্বাধীন দেশে এক প্লেট ভর্তা ভাতের দাম অনেক বেশি, জীবনের বিনিময়ে এক প্লেট ভাতের দাম দিতে হয়। বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, ৩৫,০০০ টাকার জন্য মেধাবী শিক্ষার্থী তোফাজ্জলকে শিক্ষার্থীরা মেরে ফেললো। গার্জিয়ান নাই, সেই জন্য একটা মানুষ, অসহায় মানুষরা তো এরকম মারতে পারে না, একটা কুকুরেও তো মারতে পারে না, এরকম মারতে মারতে মারিয়ে ফেলাইতে পারে না। যে মানুষটা 4 বছর আগে থেকে পাগল, সে কিভাবে রাজনীতি করবে? আর দলীয় বলতে কি, ও তো নিজের মানে পরনের কাপড়ে ওর মাঝে মাঝে থাকতো না, তাহলে সে দলীয় করবে কি? রাত 11টার সময় ফোন দেওয়া হয়েছে, এখন বলছে যে তোফাজ্জল এরকমের আমরা ওরা আটকাইছে, নিতে হলে টাকা দিতে হবে 35,000 টাকা দিয়ে ছাড়াই নেন, নাহলে আমরা ওরা ছাড়বো না, ওরা আরো মারবো। ওই লোককে ফোন দিছে যে ভাই এরকম আমি তোফাজ্জলের মামাতো বোন, ওরে কেন মারতেছে? তাও বলতেছে যে ও আমাদের হলে ঢুকছে বা করছে। তা আমি বলছি যে ভাই দেখেন ও পাগল মানুষ, ও যদি কোনো একটা অন্যায় করতে ওরে মাইরেন না। দেখেন ও অনেক মেধাবী ছিল, ওর মা বাবা ভাই বোন সবাই কেউই নাই বলতে গেলে। আর ফুপু মারা যাওয়ার পর থেকে ওর এই সমস্যাটা হয়েছে। খাবার খাচ্ছেন, আপনার থেকে টান দিয়ে নিয়ে খাইলো, মানে ওর ক্ষুধার জ্বালার কারো থেকে টাকা নিল চাইয়া, যে এইরকম। ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্ট, 5 বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে। তারপর ছিল ওরা 2 ভাই, ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন, পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার, উনি 15 রোজায় মারা গেছে। তো ওর ভাই মারা যাওয়ার পরে হইলো ও একদম রাস্তার উম্মত পাগল হয়ে গেছিল। অনেকবার ট্রাই করছে ওরে পাবনায় নেওয়া ডক্টর দেখানোর জন্য, জেনিনকে আমরা সকালে পাবনায় নিয়ে যাবো, এটাও রাখার মতো ওরকমই না। একবার শিকল ভাইকেও ছুটে গেছে, সে যদি একটা খুনিও হইতে পারে, তারে তো এরকমের জীবন তো মাইরে ফেলাইতে পারে না বলেন তো। মানে সঠিক যে মারছে তার একদম মানে সেই সর্বোচ্চ মানে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে, কারণ ওর গার্জিয়ান নাই, সেই জন্য একটা মানুষ, অসহায় মানুষরা তো এরকম মারতে পারে না, একটা কুকুরেও তো মারতে পারে না, এরকম মারতে মারতে মারিয়ে ফেলাইতে পারে না। মূর্খের দেশে কিসের আবার বিশ্ববিদ্যালয়? কথাটা কিন্তু মন্দ বলেনি কবিগুরু। আজ অব্দি পর্যন্ত যা কিছু জ্ঞানী গুণীরা বলে গিয়েছেন তা কিন্তু অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। কবিগুরুর কথাটি প্রমাণ করতে গেলে আর কিচ্ছু লাগে না, তুমি আর আমি বালাচ্ছাল। কি দোষ ছিল তোফাজ্জলের মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তির, যিনি কিনা কিছুদিন আগে তার বাবাকে হারিয়ে ফেলেছে, 5 বছর আগে মা মারা গেছে লিভার ক্যান্সার, পরবর্তী তার ভাই পুলিশের এসআই, গত বছর রমজান মাসে এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। সবাইকে হারিয়ে এখন তোফাজ্জল পাগল প্রায়। সেই পাগলটিকেও ছাড় দেয়নি এই শিক্ষিত নামক কুলাঙ্গার শয়তানরা। যে বিদ্যায় কোনো মানবিকতা নাই, সেই বিদ্যার কোনো প্রয়োজনই নাই। কুত্তা বিড়ালের মতো ডেকে খাবার দিয়ে নির্মম ভাবে পৃথিবী থেকে তাকে বিদায় করে দেওয়া হয়। মা বাপ ভাই কেউ নেই, বাট এর বিচার কে চাইবে? এতদিন অন্যের খাবার হোটেল নিয়ে ট্রোল করেছিলেন, আজকে আপনাদের হোটেলের পরিবেশ এবং খাবার অনেকটাই ভালো, তাই না? কি যে আকুতি মিনতি করেছিল, আমাকে ভাই তোরা মাফ করে দে, আমার বাবা কেউ নেই, আমি কোনো চোর না, কিন্তু এত আকুতি ঘাতক বেঈমানদের মনে জায়গা করে নিতে পারেনি। আরে জীবন মৃত্যুটা কতটা আয়োজন করে করেছে কিছু শিক্ষার্থীরা, তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কথা একটাই, যদি মেরেই ফেলবি তাহলে ভাত খোয়ালি কে রে ভাই? একজন মানুষকে সন্দেহ করে মেরে ফেলা, আর যাই হোক তারা কোনোদিন মেধাবী হতে পারে না। যাই হোক, এই বিষয়টি আপনাদের কাছে কি মনে হয়েছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।